হার্দিক পান্ডিয়ার ডাইরেক্ট বল টাইমিংয়ে গড়বড় পাকিয়ে বাউন্ডারিতে সূর্যকুমারের হাতে ক্যাচ দেন ডেভিড মিলার। দুইবারের প্রচেষ্টায় সূর্যকুমার মিলারের ক্যাচটি তালুবন্দী করেন। একবার দেখেই থার্ড আম্পায়ার রিচার্ড ক্যাটেলব্রো মিলারকে আউট ঘোষণা করেন। মিলার আউট হলে পরের 5 বলে আর 8 রান করতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। 11 বছরের শিরোপা খরা কাটিয়ে চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। কিন্তু মিলার যদি আউট না হতেন তাহলে কি হতো? অনেকে মনে করছেন ওই ক্যাচটি ছক্কা হলে নিশ্চিতভাবেই ম্যাচটি জিততে পারত দক্ষিণ আফ্রিকা। বিশেষ করে এই প্রশ্ন উঠছে সূর্যকুমারের ক্যাচের ক্লোজ রিভিউ দেখে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রিভিউর জুম করা ভিডিওতে দেখা যায় বল হাতে থাকা অবস্থায় সূর্যকুমারের পায়ের কাছে কিছু একটা নড়ছে। কারো কারো দাবি সেটা সীমানার দড়ি ছিল, অর্থাৎ ক্যাচ ধরার সময় সূর্যকুমারের পা বাউন্ডারি স্পর্শ করেছিল। বেন কার্টিস নামে একজন লিখেছেন, এটা নিশ্চিত একেবারে বেশি দেখা উচিত। এমনিই বলছে, বাউন্ডারি দড়ি মনে হচ্ছে সরে গিয়েছিল। আরেকটা প্রশ্ন হলো সীমানার দড়ি সরে গিয়েছিল কিনা। কয়েকটি ছবিতে দেখা যায় সূর্যকুমার ক্যাচ ধরেছেন সাদা দাগের চিহ্নিত অংশ ও সীমানা দড়ির মধ্যখান থেকে। এক্সে রোহিত শঙ্কর নামে একজন লিখেছেন, দক্ষিণ আফ্রিকার জন্য দুর্ভাগ্যজনক, দড়িটা মূল সীমানা লাইন থেকে সরে গিয়েছিল, এটাই হলো বিষয়। যদি দড়ি মূল সীমানা লাইন থেকে সরে গিয়ে থাকে সেক্ষেত্রে আইন কি বলে? ক্রিকেটের অ্যালমানাক খ্যাত উইজডেন জানাচ্ছে, আইসিসি প্লেইং কন্ডিশন অনুযায়ী 19.3 অনুচ্ছেদে বলা হয়েছে, সীমানা নিশ্চিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে সরে যায় তাহলে সীমানাটি তার আসল অবস্থানে আছে বলে বিবেচিত হবে। 19.3.2 অনুচ্ছেদে বলা হয়েছে, সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে বিঘ্নিত হয় তাহলে যত দ্রুত সম্ভব তা ঠিক করতে হবে। খেলা চলতে থাকলে বল ডেড হওয়া মাত্রই এ কাজ করতে হবে। তবে মিলার ও দক্ষিণ আফ্রিকা কি অন্যায়ের শিকার হলো? কে জানে, আউট না হলে হয়তো পরের 5 বলে 10 রান নিয়েই ফেলতেন টি-20 বিস্ফোরক ব্যাটার। মিলারের পক্ষে এমন কাজ কি অসম্ভব?